জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকালে শরীরে আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছি, জন্মের পরে ভয়। সকালে বিকেলে শরীরে আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদি ভুল চুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরের ধর্ষিতা তুই, তোরই কিন্তু দোষে। চিৎকার করে মেয়ে যত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। চিৎকার করে মেয়ে যত দূরে গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায়। আর নীরব থাকা নয়, নীরব থাকার সময় চলে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে সর্বত্র তো এই মোমবাতি হাতে মিছিল চলছে। শুধু দেশ নয়, দেশের বাইরেও চলছে। আমরা সবাই একই কথা বলছি, উই নিড জাস্টিস। জানি না কি হবে। আর অপরদিকে কেউ বা কারা, তারা একটাই ভাবনা নিয়ে বসে আছে, এই তো কিছুদিন আর এইগুলো চলবে, প্রতিবাদ আর কদিন চলবে, এখন পরিবেশ গরম আছে, চলবে, কিছুদিন পর সব থিতিয়ে যাবে, তারপর আমরাও গুহা থেকে বেরিয়ে আসব। সেটাই বরাবর হয়ে এসেছে, সেটাই বরাবর চলছে। কিন্তু এইবারও কি তাই হবে? এইবারও কি সেইগুলোই চলবে? আমরা কিন্তু সেরকমটা চাই না। আর সেটা যদি চলে তাহলে আমরা আরও একটা ধর্ষকের জন্ম দেব। হ্যাঁ, ধর্ষকের জন্ম হচ্ছে, সত্যি কথা, অন্য কিচ্ছু নয়। কারণ যখন দেখছে একটা ধর্ষক শাস্তি পায় না, সাজা পায় না, তখন তাকে দেখে আর একটা ধর্ষকেরও জন্ম হয়। তো সেই জন্য এবার আর চুপচাপ থাকার দায় আমাদের নেই। আমাদের সরব হতে হবে। যখন এই মোমবাতি মিছিলে বা এই এত চিৎকার, এত জাস্টিসের জন্য এত কিছু বলার পরও যদি কিছু পরিস্থিতি না বদলায় বা বদলাতে না দেখি আমরা, তাহলে আমার মনে হয় যে আমাদেরকে এবার সরব হয়ে একেবারে সেই জায়গাটায় পৌঁছে যেতে হবে, যেই জায়গাটায় সম্পূর্ণ বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বা চাপা দেওয়ার চেষ্টা চলছে, বা কখনো বলা হচ্ছে যে ধর্ষিতার পরিবারকে এত টাকা দেওয়া হবে, ধর্ষণ হলে এত টাকা দেওয়া হবে। একটা মেয়ের সম্মান টাকা দিয়ে কেনা কি যায়? মনে হয় না যায় বলে। কেউ সেফ ফিল করছি না সেটা।